কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? তুই আমার মাল কেন? তুই কি আমার ব্যাচমেট, আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান ভাই, রেসপেক্ট দিয়ে কথা বল। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, ত্যান ভাই, সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক। তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতরে না ঢুকে। কি করুম ভাই, আবার কতবারই কইছি, কিছু কইলে চেয়ারম্যানের ছেলের বন্ধু উল্টা রাম করে ছেলেটা। চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক, চেয়ারম্যানের ছেলে হোক, আর যেই হোক, ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউড না। কথাটা যেন মনে থাকে। থাকো তাহলে তোমরা। আমি তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি। তারপর কি হয়েছে আপু বল না। ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে। যে ছেলেটা রং মাখাইছে না, ওইটার মাথায় এমন একটা মারছে না, ওইটার মাথায় ফেটে গেছে। আচ্ছা এই সিনিয়র ভাইয়াটার নাম কি? ঈশান। কেন? ঈশান ভাইয়া তাই না? বুঝছি। কি ঈশান ভাইয়া? আচ্ছা তারপর কি হয়েছে? ওই ছেলেগুলো পালালো, সবাই চলে আসছে, আমিও চলে আসলাম। মানে তুই একটা থ্যাঙ্কস বললি না? না তো। মানে কি একটা ছেলে তোর জন্য এত কিছু করলো, আর তাহলে কি করা উচিত ছিল আমার? তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন? পড়তে বস, শুধু পাকা পাকা কথা। স্যার, আপনি থাকতেও কিভাবে ঈশান আমার পোলাপানে গায়ে হাত দিল? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকশন নিব। আর স্যার, আপনি আমার পেছনে হওয়ার ব্যাপারটা নিয়ে এখনো তেমন কিছু জানান নাই। কমিটি ঘোষণার সময় তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিব। ভার্সিটির সব পোলাপানি ঈশানের সাপোর্টে। এমন একটা ভাব ঈশান সব ভার্সিটির পোলাপানিরা টাকা দিয়ে কিনা রাখছে। বললাম তো বিষয়টা আমি দেখবো। আমার বিষয়টা কি তোমার বাবাকে বলেছিলে? আপনি আমারটা দেখেন, তারপর আমি আপনারটা দেখতেছি। ভাই ওই যে ওই মায়ের জন্য সেদিন ঈশানে ঝামেলা করছিল। ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? ঈশান ভাইয়া? হ্যাঁ ঈশান। না ভাইয়া, আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন। বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া কিছু বলবা? থ্যাংক ইউ। বলটা দে। আমার পোলাপানে গায়ে হাত দিছস কেন? কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শোনা না, বেয়াদব হয়ে গেছে। জানোস আমার বাপকে? তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? সময় আমারও আসবে ঈশান। হ্যাঁ আসবে তো, অবশ্যই আসবে, তোরও আসবে। ভাই তোমার সাথে একদম দেখা করতে আসছি। গিয়ে বল ভাই বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। ঈশান, হ্যাপি বার্থডে বাবা। আপনার মনে আছে অ্যাটলিস্ট? এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার, বাট আই ডোন্ট থিঙ্ক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল। আমি তোমার মা ঈশান, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? সরি, বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাইনি, সত্যি বলতে ওই সময়টাই ওইরকম ছিল। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। আই হোপ আপনি বুঝতে পারবেন। তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে? ওনাকেও বলছি আর আপনাকেও বলছি, আমাকে আমার মতো থাকতে দেন। কেন কল করেন বারবার? ঈশান, আমি তোমার বাবা। ও প্লিজ, যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে, তো এখন কেন? উনি কি বলতে চায়, কেন এসেছিল?
তেমন স্পেশাল কোনো কারণ নেই, আজকে আমার বার্থডে। সরি বাবা, আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে। অবশ্যই স্পেশাল, তুমি আমার একমাত্র সন্তান। তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? কিছু না। কিছু না বললে তো হবে না। আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন, এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা, দুটোই ফেক। কি রে, কি হইছে? আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস। আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি, এইসব করতে না। আমার কি মনে হয় জানিস, ঈশান ভাইয়া তোকে পছন্দ করে। তোকে তো এসে বলে গেছে তাই না? বুঝি তো সব, আর বলা লাগবে না। তুই না ঈশান ভাইয়াকে প্রপোজ করে দে। তুই যাবি এখান থেকে নাকি আমি কি ডাক দিব? যাচ্ছি, সব সময় আমার সাথে এরকম করে। বলে দিস কিন্তু, বেশি দেরি করিস না। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য আই লাভ ইউ। তুই কি ডিরেক্ট প্রপোজ করে দিছিস? সবকিছু কি ডিরেক্ট বলতে হয়? কিছুটা তো বুঝেও নিতে হয়। যদি না বুঝে, এই আপু তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না। আমি কাউকে কল দিতে পারবো না। ভয় পাচ্ছিস তুই? ও বাঘ নাকি ভাল্লুক যে ওকে ভয় পাবো? তোর দেওয়া লাগবে না, আমিই দিচ্ছি। তিথি, আমি ফোন দিতে নিষেধ করছি, কাউকে ফোন দিবি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাইয়া আমি তিথি। আপু কি যেন আপনাকে বলবে। কি বলবো আমি? ভালো আছেন? কে অনু? আপনি আমার ভয়েস চিনলেন কি করে? চিনবো না কেন, তুমি তো আর আননোন কেউ না, না চেনার কি আছে? কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন? এটা বলতে কল দিছো? না মানে কালকে কি দেখা করতে পারবা? শিওর। কখন? ক্লাস শেষে। ঠিক আছে। কি বলে? আরে বাস দে। আরে আমাকে দে না। হাসছো কেন? কিছু না, আপনি নিজেকে যেমন দেখান আপনি আসলে এরকম না। নিজেকে যেমন দেখাই? কেমন দেখাই আমি? সব সময় রুট থাকে, মনে হয় নিজেকেই নিজের থেকে লুকিয়ে রাখছে। নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় সেটাই বেটার অপশন। আপনারা তো কষ্ট কিসের? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? কমবে না বুঝলাম, ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? এই না বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। ওকে।